নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমার একটা নিরামিষ রেসিপি বেগুন সুন্দরী। এটি ভাতের সাথে খেতে, গরম ভাতের সাথে খুব ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখুন রেসিপিটি আমি কিভাবে বানাই, তাহলে রান্নায়। আমি এখানে 3টে বেগুন নিয়েছি। এবার আমি বেগুনটিকে কেটে নিচ্ছি। প্রথমে 2 ভাগ করে নেব, তারপরে আবার 2 ভাগ করব। মোট একটা বেগুনকে 4 ভাগ করে কেটে নেব। এবার অপর বেগুনটিকে একইভাবে 4 ভাগ করে কেটে নেব। এবার বেগুনগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। একটু লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো বেগুনের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি, উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি। আমার বেগুনগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। প্রথমে একটা বাটির মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এর মধ্যে একটুখানি আমি জল দিয়েছি। জল দিয়ে আমি একটা মিক্স পেস্ট বানিয়ে নেব। এটি কড়াইয়ের মধ্যেও দেওয়া যায়, কিন্তু পেস্ট করে বানিয়ে নিলে ভালো হয়। অপর একটি বাটির মধ্যে আমি কতগুলো কাজু নিয়েছি, মগজ দিলাম এর মধ্যে, দিয়ে জল দিয়ে আমি মিনিট 5-6 মতো ভিজিয়ে নেব, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট বানানো হয়ে গেছে। গ্যাসটি অন করে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটি গরম হয়ে গেলে আমি সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। সর্ষের তেলটি ভালো করে ঘুরিয়ে নিচ্ছি চারি সাইড। এবার পিস করে রাখা বেগুনগুলি আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেগুনগুলি আমি জোর আঁচে ভেজে নেব, কমিয়ে দেব না। কমিয়ে দিলে সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না, একটু যেন শক্ত শক্ত থাকে। এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। আমার এক সাইড ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে আমি উল্টে দিচ্ছি। বেগুনগুলো এবার সব ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলিকে আমি এক এক করে তুলে নিচ্ছি। একইভাবে অপর বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি। অপর বেগুনগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলিকে আমি সব তুলে নিচ্ছি একটা একটা করে।
এবার ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা আর 3টে এলাচ আর একটু দারচিনি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এগুলিকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একটু জিরে দিয়ে দিচ্ছি। যখন একটু সুন্দর গন্ধ বেরোবে তখন আমি একটু আদা গ্রেট করে রেখেছি, ওই আদাটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এবার যে পেস্টটা আমি বাটিতে বানিয়ে রেখেছি ওই পেস্টটি আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। একটু চিনিও দিয়ে দিলাম। এবার মগজ আর কাজু যেটা পেস্ট করে রেখেছি ওই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটি একটু কমিয়ে দিয়েছি, না হলে তলায় লেগে যেতে পারে। এবার যে বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প একটু টক দই আমি ফাটিয়ে রেখেছি, ওই টক দইটি দিয়ে দিলাম। একটু টক মিষ্টি ঝাল না হলে এটি ভালো লাগে না। ভালো করে একটু অল্প আঁচে আমি কষিয়ে নিচ্ছি। এবার বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে আমি মশলাগুলোকে বেগুনের সাথে মিশিয়ে দিচ্ছি। বেগুনগুলো আমার মোটামুটি বেগুন সুন্দরী আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো বলছি লাইক কমেন্ট ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমার রেসিপিটি ট্রাই করবেন, দিয়ে আমাকে কমেন্ট করে বলবেন কেমন লাগছে আপনাদের খেতে। তাহলে আজকে আসি। আর আমার চ্যানেলটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।